Today, I will start a new topic, that is calorimetry. So firstly, we will study the concept of heat. Concept of heat. Each substance is made up of molecules. প্রত্যেকটা সাবস্টেন্স কি দিয়ে তৈরি? মলিকিউলস দিয়ে। এই প্রত্যেকটা মলিকিউলস একটা স্টেট অফ র্যান্ডম মোশনে থাকে। স্টেট অফ র্যান্ডম মোশন। তাহলে প্রত্যেকটা মলিকিউল অন্য মলিকিউলের উপরে ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সার্ট করে। প্রত্যেকটা মলিকিউল কি করে? অন্য মলিকিউলস গুলোর উপরে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এক্সার্ট করে। তার মানে মলিকিউলস গুলো কাইনেটিক এনার্জি প্রসেস করবে। কিসের জন্য প্রসেস করবে? ডিউ টু দেয়ার র্যান্ডম মোশন। আর এই যে মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস যেগুলো রয়েছে, মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস, এই মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস এর জন্য তারা পোটেনশিয়াল এনার্জি প্রসেস করবে। তাহলে এই যে সাম অফ কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি। কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি। তাহলে এই যে টোটাল ইন্টারনাল এনার্জি অফ দ্য মলিকিউলস অফ সাবস্টেন্স, এই টোটাল ইন্টারনাল এনার্জিটাকে আমরা হিট এনার্জি বলবো। টোটাল ইন্টারনাল এনার্জি, এটাকে আমরা হিট এনার্জি বলবো। একটা হট বডি অনেক বেশি ইন্টারনাল এনার্জি আছে দেন কম্পেয়ার টু অ্যান আইডেন্টিক্যাল কোল্ড বডি। তাহলে একটা হট বডি এর ইন্টারনাল এনার্জিটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু কোল্ড বডি। তাহলে হট বডি ইন্টারনাল এনার্জিটা গ্রেটার দেন কোল্ড বডি। তাহলে একটা হট বডি আর একটা কোল্ড বডি যখন কন্ট্যাক্টে রাখা হবে, তখন কোল্ড বডিটা কি হয়ে যাবে? ওয়ার্মস আপ। আর হট বডি কি হয়ে যাবে? কুলস ডাউন। হট বডিটা কুলস ডাউন আর কোল্ড বডি ওয়ার্মস আপ। তার মানে হট বডিটা হিটটা লুজ করছে, হিটটা রিলিজ করছে, আর কোল্ড বডিটা হিটটা অ্যাবজর্ব করছে। তাহলে এই হট বডি থেকে কোল্ড বডিতে যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, সেই এনার্জিটা আমরা বলছি হিট এনার্জি অর সিম্পলি হিট। তাহলে আমরা হিটকে কিভাবে ডিফাইন করতে পারি? হিট হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ দ্য মলিকিউলস। ইন্টারনাল এনার্জি অফ দ্য মলিকিউলস constituting the body, constituting the body। এটা কোথা থেকে কোথায় ফ্লো করে? হট বডি থেকে কোল্ড বডিতে। তাহলে অল আদার ফর্মস অফ এনার্জির মতো হিটটা একটা মেজারেবল কোয়ান্টিটি। হিট ইজ আ মেজারেবল কোয়ান্টিটি। এই মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিট, এই কোয়ান্টিটি অফ হিট যেটা মেজার করছি, মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিট, এটাকে আমরা বলবো ক্যালোরিমেট্রি। আর এই মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অফ হিটটাকে আমরা ক্যালোরিমেট্রি বলবো। এরপরে ইউনিটস অফ হিট। ইউনিটস অফ হিটে আমরা বলবো যে এসআই ইউনিট অফ হিটটা হচ্ছে জুল। এসআই ইউনিট অফ হিট হচ্ছে জুল। মোস্ট আরো যে কমনলি ইউজড ইউনিট যেগুলো আছে হিটের, সেটা হচ্ছে ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি
হচ্ছে কোয়ান্টিটি অফ হিট এনার্জি, যেটা 1 গ্রাম অফ ওয়াটারের টেম্পারেচারটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে হেল্প করে। 1 ক্যালোরি is the quantity of heat energy required to raise the temperature of 1 gram of water to 1 degree centigrade. এই যে ডেফিনেশনটা আমরা এখানে শো করেছি, এই ডেফিনেশনটাতে আমরা অ্যাজিউম করেছি যে এনার্জি যেটা লাগছে 1 গ্রাম ওয়াটারটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করার জন্য, ইনিশিয়াল টেম্পারেচারে সেটা সেম থাকবে। তাহলে এই যে ডেফিনেশনটা আমরা কনসিডার করলাম, যে 1 ক্যালোরির যে ডেফিনেশনটা, এখানে আমরা অ্যাজিউম করেছি যে হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার of 1 gram of water to 1 degree centigrade at each initial temperature is same. এটা ইনিশিয়াল টেম্পারেচারে সেম থাকছে, কিন্তু এটা ট্রু নয়। কেন? কারণ ডিউ টু নন ইউনিফর্ম থার্মাল এক্সপ্যানশন অফ ওয়াটার, ওয়াটারের যে থার্মাল এক্সপ্যানশনটা হয় সেটা নন ইউনিফর্ম থাকে। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, একটা প্রিসাইজ ডেফিনেশন তৈরি করতে হবে ক্যালোরি। তাহলে এবার আমরা এই প্রিসাইজ ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি? আমরা বলতে পারি যে 1 ক্যালোরি ইজ দ্য কোয়ান্টিটি অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পার্টটা না বলে আমরা এখান থেকে বলতে পারি 1 গ্রাম অফ ওয়াটার ফ্রম 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন। এবার ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.186 জুল, নিয়ার অ্যাবাউট 4.2 জুল। তাহলে ক্যালোরি হচ্ছে স্মলার ইউনিট অফ হিট, তাহলে বিগার ইউনিট কি হবে? কিলো ক্যালোরি। বিগার ইউনিট হচ্ছে কিলো ক্যালোরি। এনার্জি ভ্যালু অফ ফুডস মেজার করতে আমাদের এই কিলো ক্যালোরিটা ইউজ করা হয়। নেক্সট আমরা পড়বো কনসেপ্ট অফ টেম্পারেচার। একটা হট বডিকে যখন আমরা একটা কোল্ড বডির সঙ্গে কন্ট্যাক্টে রাখছি, তাহলে হিট কোথা থেকে কোথায় ফ্লো হবে? হিট হট বডি থেকে কোল্ড বডিতে ফ্লো হবে। তাহলে হট বডিটা কি হয়ে যাবে? হট বডিটা কুল হয়ে যাবে, আর এটা কোল্ড বডিটা ওয়ার্ম। তাহলে বডি যেটা হিট ইম্পার্ট করছে সেটা আমরা বলবো হায়ার টেম্পারেচারে আছে, হায়ার টেম্পারেচারে। আর বডি যেটা রিসিভ করবে হিট সেটা লোয়ার টেম্পারেচারে। তাহলে আমাদের টেম্পারেচারটা কি ডিটারমাইন করবে? টেম্পারেচার ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট, দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট। তাহলে হট বডি যখন রিসিভ করছে হিট এনার্জি, হট বডি যখন হিট এনার্জি দিচ্ছে মানে রিলিজ করছে, তখন সেটা কি হয়ে যাবে? কুল হয়ে যাবে আস্তে আস্তে, আর কোল্ড বডিটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ওয়ার্ম হয়ে যাবে। এবার একটা বডি যখন হিট এনার্জি রিসিভ করবে, তাহলে কি হবে? তার পার্টিকেলস গুলো ভাইব্রেট করতে শুরু করবে, ভিগোরাসলি ভাইব্রেট করবে আরো বেশি করে। তাহলে আরো বেশি ভাইব্রেট করলে তার টেম্পারেচার কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে যখন একটা বডি হিট রিসিভ করছে, তার পার্টিকেলস গুলো জোরে জোরে ভাইব্রেট করছে, তাহলে তার টেম্পারেচারও বাড়ছে, প্রোভাইডেড ফিজিক্যাল স্টেট আর ডাইমেনশনটা আনচেঞ্জ থাকে।
তাহলে টেম্পারেচার হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা কি করে ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস অফ দ্য বডি কে মেজার করে, বা টেম্পারেচার হচ্ছে প্যারামিটার যেটা থার্মাল স্টেট অফ দ্য বডি কে ডিফাইন করছে। ইট টেলস অ্যাবাউট দ্য থার্মাল স্টেট অফ দ্য বডি। তাহলে এটা ডিটারমাইন করছে যে ডিরেকশন অফ ফ্লো অফ হিট, কোথা থেকে কোথায় হিট ফ্লো হবে। যদি দুটো বডির মধ্যে কোনো হিটের ট্রান্সফার না থাকে, তাহলে আমরা বলতে পারবো তারা সেম টেম্পারেচারে আছে। এই দুটো বডির মধ্যে যদি কোনো ট্রান্সফার অফ হিট না থাকে, তাহলে আমরা বলতে পারবো দে আর সেড টু বি এট দ্য সেম টেম্পারেচার। তার মানে টেম্পারেচার সেম হতে পারে, কিন্তু হিট কন্টেন্ট সেম নাও থাকতে পারে। হিট কন্টেন্ট এই দুটো বডির মধ্যে সেম নাও থাকতে পারে। এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাবো যে সেম কোয়ান্টিটি অফ হিট এনার্জি দুটো ডিফারেন্ট বডিজ এর উপর ইম্পার্ট করলে তারা দুটো ডিফারেন্ট টেম্পারেচারে হিট হবে। একটা বডির উপরে কতটা অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন করবে বডিটা, সেটা ডিপেন্ড করবে তার মাস, টেম্পারেচার, মেটেরিয়াল অফ দ্য বডি। এত কটা ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করবে। টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে গেলে কি করতে হয়, +273। 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যদি রাইজ হয়, মানে 1 ডিগ্রি যদি এটা রাইজ হয়, তার মানে কেলভিন স্কেলে 1 কেলভিন রাইজ হয়। কারণ দুটোর মধ্যে নাম্বার অফ ডিভিশনের যে গ্যাপটা, সেন্টিগ্রেড স্কেলেও কত 100টা ডিভিশন, কেলভিন স্কেলেও কি হচ্ছে 100টা ডিভিশন। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ ইন সেলসিয়াস স্কেল মানে 1 কেলভিন রাইজ। অ্যাবসলিউট জিরো কোনটা কেলভিন স্কেলে, যেখানে মলিকিউলার মোশনটা সিজ করবে, মলিকিউলার মোশন সিজেস। অ্যাবসলিউট জিরো হচ্ছে যে টেম্পারেচারে মলিকুলার মোশনটা সিজ করবে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট জিরো, যেটা ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা ডিগ্রি বা টেম্পারেচার ডিফারেন্স, সেটা বোথ সেন্টিগ্রেড স্কেল আর কেলভিন স্কেলে সেম। তাহলে ΔT ডিগ্রি সেন্টিগ্রেড সমানই ΔT কেলভিন। নেক্সট আমরা পড়বো ফ্যাক্টরস এফেক্টিং the quantity of heat absorbed to increase the temperature of body. এই যে কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্ব তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। নাম্বার ওয়ান মাস, নাম্বার টু ইনক্রিজ ইন টেম্পারেচার অফ বডি, নাম্বার থ্রি মেটেরিয়াল অফ দ্য বডি। এক্সপেরিমেন্টালি এটা অবজার্ভ করা গেছে যে অবজেক্টস অফ ডিফারেন্ট মাস মেড ফ্রম দ্য সেম সাবস্টেন্স, অবজেক্ট অফ ডিফারেন্ট মাস made from same substance absorb different amount of heat energy, absorb different amount of heat energy to raise their temperature by same amount. For example, to raise the temperature of 1 kg of water
বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 কেজি অফ ওয়াটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে গেলে হিট এনার্জি যেটা অ্যাবজর্ব হবে সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি। আর 2 কেজি অফ ওয়াটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে গেলে 2 কিলো ক্যালোরি। তাহলে অ্যামাউন্ট অফ হিটটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস। Objects of equal mass made from the same substance absorb different amount of heat energy to raise their temperature by different amount. তাহলে Q is proportional to delta T। তাহলে দুটোকে আমরা কম্বাইন যদি করি, Q proportional to M and Q is proportional to delta T, দুটোকে কম্বিনেশন করলে Q is proportional to M delta T আসবে। এই প্রপোর্শনালিটি হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট আছে C ইন্টু M ডেল্টা T। এই সিটাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এই সিটাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। The amount of heat absorbed depends on the substance of the object, which is expressed in terms of specific heat capacity. থার্মাল হিট ক্যাপাসিটি বলতে সি ড্যাশ দিয়ে ডিনোট করব, কিউ বাই ডেল্টা টি। এটাকে আমরা বলবো থার্মাল ক্যাপাসিটি। থার্মাল capacity or simply heat capacity or heat capacity. The heat capacity of a body is the amount of heat energy required to raise the temperature by 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা হিট ক্যাপাসিটি সি ড্যাশ কে কিভাবে ডিফাইন করছি? অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড by rise in temperature। যদি আমরা কিউ অ্যামাউন্ট অফ হিট একটা সাবস্টেন্সকে ইম্পার্ট করি আর টেম্পারেচারটা ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি রাইজ করে or ডেল্টা টি কেলভিন যদি রাইজ করে, তাহলে হিট ক্যাপাসিটিটাকে আমরা লিখতে পারি সি ড্যাশ ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি। তাহলে এর ইউনিটস কি হবে? জুল পার কেলভিন বা জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কিলো ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 1000 ক্যালোরি per degree centigrade, and 1 calorie per Kelvin equals to 4.2 joule per Kelvin. Heat capacity of a vessel যদি 30 joule per Kelvin হয়, 30 joule per Kelvin যদি হয়, তার মানে এখান থেকে আমরা বুঝতে হবে আমাদের যে 30 joule হিট এনার্জি, 30 joule হিট এনার্জি আমাদের দরকার একটা ভেসেলের টেম্পারেচারকে 1 কেলভিন বাড়ানোর জন্য। 30 joule heat energy is required to raise the temperature of that vessel by 1 Kelvin. Next হচ্ছে specific heat capacity. Specific heat capacity বলতে আমরা কি বুঝবো? Heat capacity of a body when expressed for unit mass. তাহলে ইউনিট মাসের দ্বারা যেটা এক্সপ্রেস করছি এটা আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি স্মল সি দিয়ে আমরা ডিনোট করলাম। হিট ক্যাপাসিটি অফ বডি সি ড্যাশ বাই মাস অফ দ্য বডি। আমরা লিখতে পারি সি ড্যাশ ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি। তাহলে স্মল সি ইকুয়ালস টু কি আসবে? কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, যেখানে স্মল সিটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে আমরা বলতে পারি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ সাবস্টেন্স থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউনিট মাস অফ দ্য সাবস্টেন্সের
কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করার জন্য কতটা অ্যামাউন্ট অফ হিট এনার্জি লাগছে? তাহলে সি ইকুয়ালস টু আমাদের অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড বাই মাস ইন্টু রাইজ ইন টেম্পারেচার। তাহলে কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি এত জুল। এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি ইউনিট? জুল পার কেজি পার কেলভিন और जूल केजी इनवर्स पर डिग्री सेंटीग्रेड। 1 कैलोरी ग्राम इनवर्स डिग्री सेंटीग्रेड इनवर्स इक्वल्स टू 1 किलो कैलोरी केजी इनवर्स केल्विन टू द पावर -1 इक्वल्स टू 4.2 इंटू 10 टू द पावर 3 जूल पर केजी पर केल्विन। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার দেওয়া আছে 0.4 জুল গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। এটা মানে হচ্ছে হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ কপার বাই 1 কেলভিন, এটা হচ্ছে 0.4 জুল। তাহলে 1 গ্রাম কপারের যদি 1 কেলভিন টেম্পারেচার রাইজ করতে হয়, তাহলে অ্যামাউন্ট অফ হিট এনার্জি যেটা লাগবে সেটা হচ্ছে 0.4 জুল। Specific heat capacity C dash equals to M into, sorry, heat capacity C dash equals to M into specific heat capacity. এটা হচ্ছে হিট ক্যাপাসিটি আর স্মল সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। Specific heat capacity of some common substances. Specific heat capacity of some common substances. স্পেসিফিক হিট ক্যাপাসিটি একটা সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। ওকে, এটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট সাবস্টেন্সেস। একটা গুড কন্ডাক্টরের লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকে। A good conductor has low specific heat capacity আর ব্যাড কন্ডাক্টরের হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে দুটো সাবস্টেন্স, সরি দুটো ডিফারেন্ট সাবস্টেন্স যার ইকুয়াল মাস আছে, তাদেরকে হিট করেছি সেম বার্নারে, তার মানে সেম রেট অফ হিট সাপ্লাই করেছি তাদের মধ্যে, আফটার সাম টাইম রাইজ ইন টেম্পারেচার ফর টু সাবস্টেন্স ইজ ডিফারেন্ট, কারণ তাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটির উপর সেটা ডিপেন্ড করে। যার লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি সে র্যাপিড এন্ড হাই রাইজ ইন টেম্পারেচার শো করবে, তাহলে এটা বেটার কন্ডাক্টর অফ হিট হবে। আর যার লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যার লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি তার কি হবে? র্যাপিড এন্ড হাই রাইজ ইন টেম্পারেচার, তার মানে বেটার কন্ডাক্টর। আর হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলে সেটা স্লো আর স্মল রাইজ ইন টেম্পারেচার, আর সেটা কি হবে? ব্যাড কন্ডাক্টর। ওয়াটারের আনইউজুয়ালি হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকে, ওয়াটারের আনইউজুয়ালি হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকে, সেটা ভ্যালু হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আইসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 2100 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আইসের, এটা ওয়াটারের। স্টিমের হচ্ছে 460 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স।
specific heat capacity is maximum or equal to 14630 joule kg inverse Kelvin inverse for hydrogen. নেক্সট আমরা পড়বো হচ্ছে হিট মেজার করছি যে সাবস্টেন্স দিয়ে বা যে ভেসেল দিয়ে, সেটা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল যেটা মেজার করে অ্যামাউন্ট অফ হিট গেইন or lost by a body when it is mixed with another body. A thin sheet of copper দিয়ে তৈরি হয়। কেন? কারণ কপার ইজ আ গুড কন্ডাক্টর অফ হিট। কপার হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে ভেসেলটার সাথে সাথে কি করবে, তার টেম্পারেচার অফ ইটস কন্টেন্টটা নিয়ে নেবে। ভেসেলটার সাথে সাথে কি করবে, সে টেম্পারেচার অফ ইটস কন্টেন্টটা অ্যাকোয়ার করে নেবে। সেকেন্ড, কপারের লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকে। কপারের লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। So the heat capacity of calorimeter is low and the amount of heat energy taken by calorimeter from its contents to acquire the temperature of its contents is very small. Outer and inner vessels টা পলিশ থাকে। ক্যালোরিমিটারের আউটার অ্যান্ড ইনার ভেসেলস এগুলো পলিশড থাকে। এগুলো কেন পলিশ থাকে? টু রিডিউস লস অফ হিট বাই রেডিয়েশন। ইনসুলেশনের জন্য এটা একটা উডেন জ্যাকেটের মধ্যে ভরে দেওয়া হয়, উডেন জ্যাকেট। এই ক্যালোরিমিটার আর জ্যাকেটের মধ্যে যে স্পেসটা থাকে সেটা কিছু পুয়ার কন্ডাক্টর দিয়ে ফিল করা হয়, উল, কটন এক্সেট্রা, যাতে হিট লস্ট বাই কন্ডাকশনটা প্রিভেন্ট হয়। হিট লস্ট বাই কন্ডাকশন ইজ প্রিভেন্টেড, ইজ অ্যাভয়েডেড। এটা উডেন লিড দিয়ে টোটালটা ঢাকা থাকে টু অ্যাভয়েড হিট লস্ট বাই কনভেকশন। উডেন লিড দিয়ে ঢাকা থাকে, উডেন লিড। এই লিডটা দুটো হোলস থাকে, একটা হচ্ছে স্টিরার যেটা কন্টেন্টটাকে মিক্স করার জন্য কাজে লাগবে, আর একটা হচ্ছে থার্মোমিটার যেটা টেম্পারেচার মেজার করার জন্য কাজে লাগবে। তাই আমাদের ক্যালোরিমিটারের ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে, আর তার বিভিন্ন পার্টস গুলো কিসে কি কাজে লাগছে বা কি কোনটা প্রিভেন্ট করছে সেগুলো আমরা ডিটেলস দেখলাম। নেক্সট একটা ভাইটাল টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মেথড অফ মিক্সচার আর প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। প্রিন্সিপাল অফ মেথড অফ মিক্সচার or principle of calorimetry. ফার্স্ট আমরা দেখবো যে একটা হট বডি যখন একটা কোল্ড বডির সঙ্গে মিক্স করছি, একটা হট বডি একটা কোল্ড বডির সঙ্গে মিক্স করছি, তার মানে হিট এনার্জিটা হট বডি থেকে কোল্ড বডিতে যাবে। মানে হট বডিটা হিট এনার্জি লুজ করবে, কোল্ড বডিটা কি করবে, গেইন করবে, যদি সারাউন্ডিংস এ কোনো হিট লস না হয় সেই কেসে। এই কতক্ষণ হিট ট্রান্সফারটা চলবে, যতক্ষণ না দুটো বডি সেম টেম্পারেচার অ্যাকোয়ার করছে। যেমন আমরা বলতে পারি হিট এনার্জি লস্ট বাই হট বডি is equal to heat energy gained by cold body. এই প্রিন্সিপালটাকে বলছি আমরা, এটা আইডিয়াল কেসে এই প্রিন্সিপালটাকে আমরা কি বলছি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি বা প্রিন্সিপাল অফ মিক্সচার। এই প্রিন্সিপালটা বেস করে কার উপর বেস করে আছে,
ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা বেস করে আছে ল অফ কনজারভেশন অফ এনার্জির উপর। আমরা একটা সাবস্টেন্স এ নিলাম, যার মাস হচ্ছে m1, স্পেসিফিক হিট ক্যাপাসিটি c1, এটা টেম্পারেচার T1। আর একটা সাবস্টেন্স নিলাম বি, যার মাস m2, স্পেসিফিক হিট ক্যাপাসিটি c2, টেম্পারেচার হচ্ছে T2। আমরা ধরছি যে T2 ইজ লেস দেন T1। এবার এই দুটো কন্টেন্টসকে আমরা মিক্স করলাম, এই দুটোকে আমরা কি করলাম, মিক্স করলাম। মিক্স করলে আমাদের ফাইনাল যে টেম্পারেচারটা, সেটা সাপোজ আমরা টি ধরেছি। তাহলে প্রথমে সাবস্টেন্স এটার যে ফল ইন টেম্পারেচার যেটা দেখা যাচ্ছে, যেখানে আমাদের T1টা মানে এ বডিটা হচ্ছে হট বডি, এন্ড T1টা বেশি টেম্পারেচার আছে। ঠিক আছে, T1টা বেশি টেম্পারেচারে, T2টা কম টেম্পারেচার। তাহলে কে ফল করবে, কার ফল হবে টেম্পারেচার যদি মিক্স করি, তাহলে ফল ইন টেম্পারেচার অফ এ কি আসবে, T1 মাইনাস টি। তার মানে এটা যদি ফল হয়, তাহলে রাইজ ইন টেম্পারেচার অফ বি কি আসবে, টি মাইনাস T2। তাহলে হিট এনার্জি লস্ট বাই এ কি আসবে, m1 c1 t1 মাইনাস টি। তাহলে সিমিলারলি হিট এনার্জি গেইনড বাই বি m2 c2 t মাইনাস t2। তাহলে অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ মিক্সচার্স কি আসবে আমাদের, m1 c1 t1 মাইনাস t সমান m2 c2 t মাইনাস t2। এটাই হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল অফ মিক্সচার্স। একটা ক্যালোরিমিটার যদি ইউজ করা হয় দুটো সাবস্টেন্সকে মিক্স করার জন্য, এ বি এই দুটো সাবস্টেন্স আছে, আমরা একটা ক্যালোরিমিটার ইউজ করছি এই দুটো সাবস্টেন্সকে মিক্স করার জন্য। তাহলে আমাদের কিন্তু ক্যালোরিমিটারেরও অ্যামাউন্ট অফ হিট এনার্জিটা অ্যাকাউন্টে নিতে হবে। যদি মাস অফ দ্য ক্যালোরিমিটারটাকে আমি ক্যাপিটাল এম ধরি, আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ সাবস্টেন্সটাকে আমরা স্মল সি ধরি, তাহলে কত এনার্জি সে গেইন করবে, এম সি T1 মাইনাস টি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি আসবে, m1 c1 t1 মাইনাস টি ইকুয়ালস টু m2 c2 t মাইনাস t2 প্লাস mc t মাইনাস t2। ওকে, এটা কিন্তু নতুন কন্ডিশন। যদি আমরা ক্যালোরিমিটারের অ্যামাউন্ট অফ হিট এনার্জি যেটা গেইন করছে সেটা অ্যাকাউন্টে নিই। নেক্সট আমরা পড়বো কিছু ন্যাচারাল ফেনোমেনা যেটা হাই স্পেসিফিক অফ হিট ক্যাপাসিটি অফ ওয়াটারের উপর বেস করে রয়েছে। ফার্স্ট হচ্ছে ক্লাইমেট নিয়ার দ্য সি শোর ইজ মডারেট। ক্লাইমেট নিয়ার দ্য সি শোর ইজ মডারেট। এটা কারণ কি, কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটারটা আনইউজুয়ালি ভেরি হাই, 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে ইট ইজ অ্যাবাউট 5 টাইমস অ্যাজ হাই অ্যাজ স্যান্ড। স্যান্ড থেকে এটা 5 টাইমস বেশি হাই। তাহলে হিট এনার্জি required for same rise in temperature by a certain mass of water will be nearly equal to 5 times that heat energy required by the same mass of sand. তার মানে একটা সার্টেন মাস অফ ওয়াটার 5 টাইমস হিট ইম্পার্ট করবে দেন গিভেন বাই দ্য সেম মাস অফ স্যান্ড ফর দ্য সেম ফল ইন টেম্পারেচার। তার মানে স্যান্ডটা অনেক বেশি তাড়াতাড়ি হিট হবে বা কুল হবে অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার। ওয়াটার তাড়াতাড়ি হিটও হবে না, তাড়াতাড়ি কুলও হবে না। স্যান্ডটা কি হবে, তাড়াতাড়ি হিট হবে আবার তাড়াতাড়ি হিটটা লুজ করে যাবে। তাহলে শিশোরে এখানে লার্জ ডিফারেন্স অফ টেম্পারেচার দেখা যায় বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি। তাহলে তার জন্য কি একটা কনভেকশন কারেন্ট সেট আপ হয়। তাহলে কোল্ড এয়ারটা ল্যান্ড থেকে সি এর দিকে ব্লো করছে নাইটে, আর ডিউরিং দ্য ডে কোল্ড এয়ারটা
সি থেকে ল্যান্ডের দিকে ব্লো করে। যেমন এই ব্রিজ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ, এগুলো সি শোরে ক্লাইমেটটাকে মডারেট করে দিচ্ছে। নেক্সট আমরা হট ওয়াটার বটলস আর ইউজড ফর ফোমেন্টেশন। এটা কি কারণ? The reason is that water does not cool quickly. কেন কুইকলি কুল করে না? কারণ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি আছে, তাড়াতাড়ি হিট হবে না, তাড়াতাড়ি কুল হবে না। So a hot water bottle provides more heat energy for fermentation over a longer period. ওয়াটারটা এফেক্টিভ কুলেন্ট হিসেবে ব্যবহার হয়। এটা পাইপ দিয়ে যখন ওয়াটার ফ্লো করছে along heated parts of the machine, heat energy from such parts is removed. Water in the pipes can extract more heat from the surroundings without much rise in temperature. তার কারণ হচ্ছে ওয়াটারের হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাই জন্য রেডিয়েটার্স ইন কার আর জেনারেটরটা ওয়াটার দিয়ে ফিল আপ করে। তাহলে এই ধরনের পার্টিকুলার কিছু গিভ রিজনস, যেমন ফার্মার্স ফিল দেয়ার fields with water to protect the crops from frost. All plants and animals have high content of water in their bodies. এই গিভ রিজনস গুলো স্টাডি করতে হয়। বেস অফ দ্য কুকিং প্যানটাকে কেন ঠিক করা হয়? কারণ কুকিং প্যানের বেসটাকে যদি ঠিক করি, এই হিট ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যাবে, তাহলে এটা আস্তে আস্তে হিট হবে, তাহলে এটা সার্টেন হিট এনার্জি ইম্পার্ট করবে, সাফিসিয়েন্ট যে সেটা সাফিসিয়েন্ট হবে, সাফিসিয়েন্ট হিট এনার্জি ইম্পার্ট করবে, একটা স্লো রেট ফুডটাকে দেবে, তাহলে প্রপার কুকিং হবে, তাহলে এই খাবারটা অনেকক্ষণ ধরে গরম থাকবে। একটা ইলেকট্রিক আয়রনের বেসটা থিক আর হেভি হয় কেন? কারণ এটা করার পরে হিট ক্যাপাসিটি অফ দ্য বেস অফ দ্য ইলেকট্রিক আয়রন বিকামস লার্জ, আর এটা অনেকক্ষণ ধরে গরম থাকে, তার মানে কারেন্টটা সুইচ অফ করার পরেও এটা অনেকক্ষণ ধরে কি হবে? গরম করবে, মানে গরম থাকবে, সেই জন্য আমরা ভালো করে ইস্ত্রিটা করতে পারবো। তাহলে এই ধরনের গিভ রিজনস আমাদের ডিটেলসে স্টাডি করতে হবে। আমরা নেক্সট ক্লাসে ক্যালোমেট্রি প্রথম এক্সারসাইজের নিউমেরিক্যালস নিয়ে ডিল করব। থ্যাংক ইউ।